আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? বরকত এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আগের দিন দেখছিলেন আপনারা লাউ গাছ লাগাইছিলাম। আজকে আমরা লাউ গাছে মাচা তৈরি করব। কীভাবে তৈরি করি আপনারা দেখেন। আপনারা চাইলে আপনাদের পুকুর পাড়েও এইভাবে তৈরি করতে পারেন। দেখুন আমরা এখন বাঁশ কাটা শুরু করে দিয়েছি। বাঁশ এক সাইড দিয়ে কাটতেছি, আরেক সাইড দিয়ে আব্বু কাটতেছে এবং আমি সাইজ করে দিতেছি। একের পরে কীভাবে কেটে দিব, আগে পুরো সাইড দিয়ে বাঁশ এভাবে কেটে কেটে এইভাবে বাঁশ বানবো। আগে ভিতর সাইডে আমরা একটা মাপ দিয়ে নিয়েছি, আমাদের পাড় যতটুকু আছে। পাড়ের নিচে যাব না, পাড়ের নিচে গেলে হবে কি, পরে যখন জাল টেনে মাছ ধরতে যাব তখন ওই জাল বেঁধে যাবে। এই জন্য আমরা পাড়ের কাজ যে পর্যন্ত শেষ হয়েছে ওই পর্যন্ত আমরা বাঁশ দিছি। সেই অনুযায়ী মেপে মেপে কেটে আপনাদের পাড়ও যে পর্যন্ত আছে, নিচের পাড়টা, পুকুরে দুইটা পাড় হয়, একটা হচ্ছে উপরের এই যেটা আমরা দাঁড়ায় আছি এখন, আরেকটা নিচে সাইড হয়, তারপর নিচে তলদেশ হয় একেবারে। সো মিডিলে যে পার্টটা হয় ওই পার্টের কাত পর্যন্ত আমরা বাঁশ গেড়ে ওই পর্যন্ত আমরা মাচা তৈরি করব। ওর নিচে যাব না, নিচে গেলে তো জাল বেঁধে যাবে বলছিলাম। সো আমরা একের পর এক বাঁশ কেটে দিতেছি এবং এখানেই কর্ড দিয়ে বেঁধে দিব। দেখতে থাকুন আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। এরপর আমরা উপরে জাল কিনতে পাওয়া যায় মাচা তৈরির, কদু গাছের, সেই জাল কিনে আনছিলাম। আমরা এই বাঁশ কিনে আনছিলাম ৫,১০০ টাকার। টোটাল এক সাইড পুরো দিয়ে দিয়েছি আমরা, দক্ষিণ সাইডের। এবং জাল লাগছে আমাদের প্রায় ৩,৫০০ টাকার জাল লাগছে। কট লাগছে প্রায় ৬০০-৭০০ টাকার কট লাগছে। টোটাল আমাদের এক সাইডের মাচা তৈরি করতে প্রায় ৯,০০০ টাকার মতো খরচ হয়ে গেছে। ৯,০০০ টাকার মতো খরচ হয়ে গেছে শুধু লাউ গাছের মাচা তৈরি করতে। লাউ গাছ, সিম গাছ আর করলা গাছ আমরা এক সাইড দিয়ে আব্বু বেঁধে দিতেছে, আমি ধরে দিতেছি, আব্বু বাঁধতেছে একের পর এক। সো আপনারা চাইলে আপনারাও এইভাবে করতে পারেন। দেখুন আমরা কীভাবে করি। আপনারা সাথে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো ভুল হলে কমেন্ট করে জানাবেন যে এইভাবে না এইভাবে হলে ভালো হবে ভাইয়া। সো আমি সেভাবে করার চেষ্টা করব। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমার পেজটা ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আমার সাথেই থাকবেন। এই যে দেখুন আমাদের মাচা তৈরি হয়ে গেছে। মাঝে ভিডিও করতে পারিনি, মানুষ ছিল না, এই জন্য করতে পারিনি। সো একবারে আপনাদের দেখাইতেছি করার পরে। এই যে দেখুন আমার হয়ে গেছে। এই যে দেখুন আমি এইভাবে করছি, একের পর এক বাঁশ গেড়ে। মাঝে আমরা 2টা সুতো দিছি, মোট 4টা সুতো হবে। মোট 4টা, একেবারে প্রথমে একটা, মাঝে তারপরে 2 ফিট পরে আরেকটা, 2 ফিট পরে আরেকটা, আর একেবারে মাথায় আরেকটা। মোট 4টা সুতো আমরা বাঁশের মাছ দিয়ে দিছি, যাতে জাল ঝুলে না যায়। কারণ গাছ এর উপরে উঠলে তো ওয়েট হবে, প্রচুর ওয়েট হবে, তখন যাতে জাল ঝুলে না যায় এই জন্য আমরা 4টা কর্ড দিয়ে টানা দিয়ে দিছি, একটা বাঁশের সাথে অন্য বাঁশ। সো লাগলে আমরা পরবর্তীতে এর মাছ দিয়ে আরও বাঁশ দিব, যদি দেখি যে না বেশি ফাঁকা হয়ে গেছে, ওয়েট নিতে পারতেছে না, তাহলে এর মাছ দিয়ে আমরা আবারও দিয়ে দেব। সেটা আমরা চিন্তা ভাবনা করছি যে মাঝে মাঝে আবারও বাঁশ দিয়ে দিব। সো এখন আমরা জাল দিয়ে দিতেছি। এই যে এই জালটা আমরা আনছি কেজি হিসাবে, কেজি আনছি 415 টাকা করে কেজি। সো এখানে আমরা মোট জাল আনছি প্রায় 7 কেজির মতো, 7-7.5 কেজির মতো জাল আনছি মোট। সো আমাদের এই সাইডে আরও একটু জাল থাকবে, আমরা অন্য পাড়ে দিব। অন্য পাড়ে করলা গাছ আছে, কদু গাছও অন্য পাড়েও কিছু আছে। এই পাড়ে বেশি এখন আমরা নৌকো নিয়ে আসছি, নৌকা নিয়ে পরপর বেঁধে দেবো বাইট সাইড দিয়ে, যেখানে আমি এখানে নাগাল পাইনি, এখানে পানি অনেক তো নাগাল পাইনি পুরোপুরি, এই জন্য নৌকা নিয়ে আসছি। নৌকা নিয়ে এখন আমি পুরোটা সুন্দর করে বেঁধে দিতেছি বাস করে, যাতে জাল টান হয়। টান করার জন্য আমি এভাবে করতেছিলাম। সো এখন হয়ে গেছে টান করা, জাল টান করে দিয়ে দিছি। এখন আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। সো আপনারা চাইলে আপনারা ওইভাবে দিতে পারেন। সো এখন আমি পুরোটা আপনাদের দেখাবো যে কীরকম করে আমরা দিয়ে দিছি। জাল একটু বড় আছে, এই জন্য ওই সাইডে একটু ভাঁজ রয়েছে, ওইটা আমরা সুন্দর করে বেঁধে দেবো। এবং গাছ দেখুন এখন গাছ উপরে উঠাই দেওয়া হয়েছে। সো আপনারা চাইলে আপনারা ওইভাবে দিতে পারেন। এবং আপনারা কীভাবে মাচা তৈরি করেন সেটাও আমাকে জানাবেন। আমরা পুকুরের ভিতরে এইভাবে মাচা তৈরি করে দিছি। এখানে ফাঁকা একটু বেশি করে হয়েছে, যদি পরবর্তীতে সমস্যা হয় তাহলে আমরা ভিতর দিয়ে আর একটা দিয়ে দিব বাঁশ। এবং এই যে বাঁশ আছে লম্বায়, বাঁশের প্রতিটার মাঝে মাঝে আর একটা খুঁটি হবে।
আমরা আরও একটা খুঁটি দিয়ে দেবো, প্রতি বাসায় একটা খুঁটি হবে মাঝ বরাবর। সো এটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। এই গাছটা হচ্ছে চিচিঙ্গা গাছ, এই গাছটা অনেকটা বেড়ে গেছে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, ফলো করবেন আমাকে। আসসালামু আলাইকুম।